বিয়ে করবা? হুম হুম হুম। হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হ্যালো। হ্যালো। হ্যাঁ, সাউন্ড হ্যাঁ, ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার। ওকে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। অ্যাডজাস্টিং ব্যালেন্স। অ্যাডজাস্টিং। আমরা লাস্ট কত পর্যন্ত ইয়ে করছিলাম? অ্যাডজাস্টিং মধ্যে আমরা 17 পর্যন্ত গেছিলাম। 17 ফর ফ্রি ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটিং। প্রভিশন ফর ডিসকাউন্ট, provision for discount on debitor, প্রভিশন on discount on debitors, ডিসকাউন্ট discount expense debit, অন ডেবিটর্স দেখছেন না? hmm, discount expense debit, provision for discount on debitor credits, provision for discount
on debits, debitors credit. When unearned revenues earned unearned revenue debit service revenue credit. When prepaid expense expire, prepaid মনে করি স্যালারি, প্রিপেড স্যালারি হুম। ডেবিট স্যালারি এক্সপেন্স ক্রেডিট। স্পেশাল ডেবিট প্রিপেড, হ্যাঁ, আর হচ্ছে স্যালারি এক্সপেন্স ক্রেডিট। ক্রেডিট। একটু পড়ছিলেন যেগুলো দিছিলাম? একবার দেখছিলাম একটু। আচ্ছা, তো আহ, এই চ্যাপ্টারটা মূলত পক্ষে আপনার একটা অঙ্ক আছে আপনার ম্যানুয়ালে, অ্যাডজাস্টিং প্লাস ওয়ার্কশিট মিলাই একটা অঙ্ক আমি বুঝতে পারছি। অ্যাডজাস্টিং প্লাস, অ্যাডজাস্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট আর আর ওয়ার্কশিট মিলে একটা অঙ্ক, ঠিক আছে? তো হুম। আমরা কিন্তু এখানে দুইটা চ্যাপ্টার মিলাইয়া করার পর একটা ইয়ে করতে পারবেন আর কি, দুইটা চ্যাপ্টার কম্বাইন করে একটা চ্যাপ্টার, ঠিক আছে? আর কি একটা চ্যাপ্টার হলো অ্যাডজাস্টিং, আরেকটা হলো ওয়ার্কশিট, ঠিক আছে? তো অ্যাডজাস্টিং হুম। না করলে আপনি কি করতে পারবেন না, ওয়ার্কশিট করতে পারবেন না। অ্যাডজাস্ট ওয়ার্কশিট করতে হলে আপনার অ্যাডজাস্টিং করতে হবে। তো আমি মোটামুটি অল্প একটু আলোচনা করলাম। এখন আমরা আমাদের আহ, ওই চ্যাপ্টারে চলে যেতেছি, ওয়ার্কশিটে, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্কশিট। ওয়ার্কশিট। হুম। হুম, কার্যপত্র। আচ্ছা,
ওয়ার্কশিট মূলত একটি খসড়া হিসাব, একটি খসড়া হিসাব। খসড়া। ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করার পূর্বে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে ওয়ার্কশিট তৈরি করা হয়। ওয়ার্কশিট তৈরি করা হয়। ওয়ার্কশিট কেন করা হয়? মূলত পক্ষে ওয়ার্কশিট করা হয় হিসাব কার্য সহজকরণের জন্য। হিসাব কার্য সহজীকরণের জন্য ওয়ার্কশিট তৈরি করা হয়। চূড়ান্ত হিসাবে সাহায্য করার জন্য ওয়ার্কশিট তৈরি করা হয়। সাহায্য করার জন্য কি করা হয়? ওয়ার্কশিট তৈরি করা হয়। হুম হিসাবের গাণিতিক শুদ্ধ যাচাই করার জন্য হিসাবের গাণিতিক হুম যাচাই করার জন্য ওয়ার্কশিট তৈরি করা হয়। তৈরি করা হয় আয় ব্যয় আয় ব্যয় দায় আয় ব্যয় দায় দায় সমূহ হালনাগাদ করার জন্য দায় সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহ হালনাগাদ করার জন্য ওয়ার্কশিট কি করা হয়? উম, তৈরি করা হয়। অ্যাডজাস্টিং এন্ট্রি দেয়া সহজ হয়। জাস্টিস সিদ্ধান্ত গ্রহণের সহায়তা অ্যাডজাস্টিংটি দেয়া দেওয়া সহজ সহজ হয়। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা দেয়া সহজ সহায়তা ঠিক আছে। এই বিভিন্ন কারণ আমরা কি করি? উম, সিদ্ধান্ত গ্রহণ সহজ সহজ করা এই সিদ্ধান্ত গ্রহণের কারণে কি করি আমরা? ওয়ার্কশিট তৈরি করি। ঠিক আছে। ওকে। হুম রুলস ফর প্রিপারেশন rules for preparation of worksheet. Rules for preparation worksheet. আচ্ছা, এক নম্বরে ওয়ার্কশিট যে কলাম থাকবো ওইখানে থাকবো সিরিয়াল।
সিরিয়াল। সিরিয়াল না। উম, প্রথম আমরা লিখুম নেম অফ দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের নাম। নেম অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ডেট, ডেট অফ প্রিপেয়ারিং ওয়ার্কশিট। 2 নম্বর হইল গিয়া draw the column, drawings column and identifying title of column. হুম, এরপর আমরা কি করুম, ঘর কাটুম। ঘর কাটা কি করুম, প্রত্যেকটা ঘরের টাইটেল গুলা লিখুম। তারপর ট্রায়াল ব্যালেন্স। তারপর কি করতে হইব, ট্রায়াল ব্যালেন্সটা কি করতে হবে আমার, বসাইতে হইব। তারপর অ্যাডজাস্টিং, আর কি অ্যাডজাস্টমেন্ট। তারপর কি করতে হবে আমার, অ্যাডজাস্টমেন্ট কি করতে হইব, দিতে হইব। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কি করব, তৈরি করতে হবে। 6 নম্বর হলো ইনকাম স্টেটমেন্ট। এরপর আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। 7 নম্বর হইলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমার কি করতে হবে, তৈরি করতে হবে। আয় এবং ব্যয় এবং না, দায় এবং সম্পত্তি নেওয়া। 8 নম্বর যদি কোম্পানি, ঠিক আছে, 8 নম্বর যদি কোম্পানির হুম। ওয়ার্কশিট হয়, তখন আরেকটা নতুন ঘর হইব, রিটেইন আর্নিংস স্টেটমেন্ট। রিটেন রিটেন আর্নিং হ্যাঁ, না। স্টেটমেন্ট। যদি কোম্পানি হয়, ঠিক আছে, যদি কোম্পানির ইয়ে হয়, অতিরিক্ত এই ঘরটা হইব রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। হুম, এটা করছি। হ্যাঁ হ্যাঁ, 8টা শেষ, 8টা লেখা হয়েছে। নমুনা অফ ওয়ার্কশিট। স্পেকট্রাম নাকি?
কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দুইটা। এবং যতগুলা হিসাব থাকবো অতগুলো আমরা কি করুম, রো করুম। ঠিক আছে, যতগুলো হিসাব থাকবো আমি আজিম করা অল্প কিছু ঘর কাটতাছি। আচ্ছা। হুম। তাড়াতাড়ি একটু করো না, যে দাম হুম, দিয়েছে। জাস্ট একটা নাম দিলাম, ওয়ার্কশিট। ফর দ্য ইয়ার ended 31st December 2024। হ্যাঁ, এইটা হইল কি আমার 10 কলাম ওয়ার্কশিট। 10 কলাম 10 কলম আছে। ওয়ার্কশিট। যদি 10 কলাম ওয়ার্কশিট করতে বলে তো ঘরে এইটা সিরিয়াল নং, SL, পার্টিকুলার অথবা অ্যাকাউন্টস টাইটেল, টাইটেল, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট, আর ডেবিট ক্রেডিট, ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টিং। খাতাটা এটা কিন্তু এই এটা যে হচ্ছে খাতাটা কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা। লম্বলম্বি লিখবেন না, ওই আমি অন্যভাবে লিখবেন, ঠিক আছে। অ্যাডজাস্টেড ট্রায়াল অ্যাডজাস্ট ব্যালেন্স। অ্যাডজাস্টমেন্ট না? হুম। অ্যাডজাস্টেড টার্ম। ক্রেডিট, এটা হল ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট, ডেবিট ক্রেডিট। হ্যাঁ। আচ্ছা। হুম, লেখা হয়েছে ঘরগুলা, হ্যাঁ, লেখা শেষ। লেখা শেষ। হ্যাঁ, সিরিয়ালে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে দেবো, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা, যদি 8 কলাম চায়, যদি 8 কলাম চায়,
8 কলাম ওয়ার্কশিট চায়, তখন এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে এই ঘরটা হইব না, মনে থাকবো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স না? হ্যাঁ, এইটা থাকবো না যদি 8 কলাম কি চায়, ওয়ার্কশিট চায়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এরপরে যদি আমরা 12 কলাম করি, 12 কলাম ওয়ার্কশিট করি, তখন এই 10টাতে থাকবো হুম, ইনকাম স্টেটমেন্টের পরে এই জায়গায় হুম। সেম আরেকটা ঘর হইব, ওইটার নাম হইব রিটেন আর্নিং স্টেটমেন্ট। কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে। যদি কোশ্চেন বেশি উল্টাপাল্টা করতে চায় তো কোম্পানি দিতে পারে রিটেন আর্নিং স্টেটমেন্ট। হুম, বুঝতে পারছি আমি। স্টেটমেন্ট। হুম, ঘর আমি ক্লিয়ার। ওকে। ওকে, ঘরগুলো একটু বলেন দেখি, নর্মালি সাধারণত বুঝি না। নর্মালি সাধারণত 10 জড়ি হয়। হ্যাঁ, নর্মালি সাধারণত কি করে 10 কলাম ওয়ার্কশিটে আপনার পরীক্ষা চায়। ঠিক আছে, এরপরে যদি আপনার একটু আহ, যাচাই করতে চায় তো একটা কলাম কম করতে বলবো, আপনি বুঝেন কিনা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কি করব, ওই সময় করতে পারবেন না। কি করবেন, ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের উপর বেস কইরা যোগ বিয়োগ করে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আপনার তৈরি করতে হবে। ঠিক আছে। আর কোম্পানির ক্ষেত্রে এটা থাকবো ইনকাম স্টেটমেন্টের পর একটা ঘর থাকবো রিটেইন রিটেল আর। আর্নিংস। রিটেইন আর্নিংস কি থাকবো, এরকম একটা কি থাকবো আপনার ঘর থাকবো। ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো আগামীকালকে আমরা এই চ্যাপ্টারের একটা ম্যাথ করুম। আপনি ফুল ঘর একবার হুম। মোটামুটি 25টার উপরে এভাবে খাতায় ভাবে কইরা, ঠিক আছে, যেভাবে কাটছেন একবার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ছোট ছোট করে 25টা হ্যাঁ। ঘরের মতো আপনি আগে থেকে কাইটা রাখবেন। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, আমরা একটা অঙ্ক সিলেক্ট আচ্ছা, কইরা অঙ্ক শুরু করে দেবো, আমিও ঘর কাইটা রাখুম। আমরা খালি জাস্ট অ্যামাউন্ট গুলা বসায়া নিয়মটা আমরা দেখামু। ঠিক আছে। কারণ আচ্ছা, আপনিও ঘর কাটতেছেন, আমিও ঘর কাটতেছি, লাস্টে তো আধা 40 মিনিটের মধ্যে আমি কভার করতে পারবো না বুঝায়া। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। জি। ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, দেখি আর কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, এটা দিছিলাম কিনা দেখেন তো একটু। ইন্টারেস্ট পেয়েবল এটা দিছিলাম জাবেদাতে। যাবে যাতে ইন্টারেস্ট মানে যখন ডেবিট ক্রেডিট হবে কিনা না? না না না, ওইটা আমার অ্যাডজাস্টিং জার্নালে, ঠিক আছে। দিছিলাম কিনা ইন্টারেস্ট পেয়েবল অ্যাডজাস্টিং দিছিলাম। জার্নাল। ইন্টারেস্ট দিছিলাম। ইন্টারেস্ট দিছে, হ্যাঁ, ইন্টারেস্ট অন ড্রয়িং আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে। না, দেই নেই। দেখেন ফর ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট শুধু দুটাই ছিল। আচ্ছা, ফর ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়ে বলে বুঝতাম হুম না। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হুম। ফর ইন্টারেস্ট রিসিভেবল। হুম, এটা আমরা একটু বাংলাটা লিখি, ঋণের সুদের জন্য। ঋণের বকেয়া। ঋণের পক্ষে, হ্যাঁ। হ্যাঁ, ঋণের বকেয়া সুদের জন্য।
বিনিয়োগের বকেয়া সুদের জন্য। বিনিয়োগের বকেয়া সুদের সুদের জন্য। জন্য না? হুম। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আচ্ছা। ইনকাম ক্রেডিট। হুম। সাপ্লাইজ অন হ্যান্ড এটার জন্য দিছিলাম। দিছেন। ওকে। সাপ্লাইস অন হ্যান্ড এর মধ্যে হচ্ছে আহ, জানি, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ইন হ্যান্ড ক্রেডিট। আচ্ছা। প্রভিশন, প্রভিশন না প্রভিশন প্রোভাইড, দিছেন, প্রভিশন। এটা অন্যটা। কোনটা? এটা হলো প্রভিশন ইনকাম প্রোভাইডস। ট্যাক্স, ফর ইনকাম ট্যাক্স পেয়েবল। প্রোভাইড ইনকাম ট্যাক্স যদি এরকম থাকে, প্রোভাইড ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, প্রোভাইড ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স হ্যাঁ, ডেবিট। ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। হুম। উম, মোটামুটি আমরা কমন যেই সমন্বয়গুলো আছে ওইগুলো আলোচনা করছি। ঘরও আমরা দেখাই দিছি। তো ইনশাল্লাহ নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের ম্যাথে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, জি, ওয়ার্কশিট প্লাস অ্যাডজাস্টিং কম্বাইন করে যে ম্যাথটা আসে ওই ম্যাথে আমরা চলে যাব। আমাদের দ্বিতীয় পার্ট হইব ডিপ্রিসিয়েশন। ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে।